দীর্ঘদিন পর প্রবাসী উত্তরা নিজের মাতৃভূমিতে এসে তার খুড়তুতো দাদাদের সঙ্গে দেখা করতে এসেছে। তাদের কথোপকথনে ধরা পড়েছে জীবনবোধ, সুখ দুঃখ, আনন্দ ও বেদনা, যার প্রাণে সম্পৃক্ত বাতাস, মাটি, নদী, অরণ্য। উপলব্ধিতে আসে বাঙালি মননে আজও স্বতন্ত্র জাতি। উত্তরা, আরে আয় আয়, বস বস। কতদিন পরে এলি তুই, কেমন আছিস? ভালো আছি দাদা। তা প্রায় 2 বছর পর, গত বছর আসতে পারিনি। কেমন আছো তুমি বলো? আমি ভালো, খুবই ভালো রে। তোদের দেখে আরো ভালো হয়ে যাই জানিস। তবে বয়স হচ্ছে তো, তাই মাঝে মাঝে একটু অসুস্থ হয়ে পড়ি, তবে তেমন কিছু নয়। হ্যাঁ দাদা, আমিও বুঝতে পারি। বয়স তো আমারও হলো। শরীরের আর দোষ কি বলো? জন্মেছিলাম ছোট হয়ে, জন্ম নেব বলে, বড় হলাম মৃত্যুর দিকে যাব চলে। উত্তরা, এরকম কথা কেন? তোর মুখে তো সবসময় পাই রবীন্দ্রনাথ, জীবনানন্দ, সুকান্ত, শক্তি সুনীলের কবিতা। তবে আজ এত হতাশা কেন? হাস হাস, হাসিয়ে ভরিয়ে দে বাকি জীবন। দাদা, সেই 51বর্তী পরিবার ছেড়ে, তোমাদের ছেড়ে দীর্ঘ জীবন স্কটল্যান্ডে। তারপর করোনাকালে তোমার ভগ্নিপতিও চলে গেল। একা, খুবই একা হয়ে গেছি জানো। খুব মিস করি এই বাংলার গ্রাম, পথ ঘাট, গ্রাম সংস্কৃতি, বাংলা নাটক, কবিতা। তা তো তুই করবি জানি। তুই ছোট থেকেই ভীষণ আবেগী। শিল্প সংস্কৃতির প্রতি তোর দরদি মন ছিল। বাংলা শিল্প সংস্কৃতির প্রতি তোর একটা সহজাত টান ছিল। দাদা, আমাদের সেই 51বর্তী পরিবারের কথা তোমার মনে আছে? মনে আছে। কি অদ্ভুত ছিল না সেই পরিবার? সবাই জানতো তুমি আমার নিজের দাদা, আর তোমাকে বর্দা বলে ডাকতাম। সবাই ধরেও নিত এরা একই মা বাবার সন্তান। সেই সংসারও আজ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে আজ। হ্যাঁ রে, যেদিন থেকে এই 51বর্তী পরিবার ভেঙে টুকরো টুকরো নিউক্লিয়াস ফ্যামিলি তৈরি হয়েছে, সেই সময় থেকেই বাংলার বাঙালিত্ব হারাতে চলেছে। একসময় কলেজে ছাত্রদের বলতাম জাতীয় সংহতির কথা, আর আজ আমি নিজের পরিবারটিকেই টিকিয়ে রাখতে পারলাম না রে। অদ্ভুত উপমা দিলে তুমি। এখন অধিকাংশই ব্যক্তিকেন্দ্রিক, একা থাকতে পছন্দ করে, কিন্তু দিনের শেষে বোঝে না সে কত বড় একা, নিঃসঙ্গ, নিঃস্ব। এই শোন, কতদিন হলো রে তোর প্রবাসী জীবন? বিয়ের পরপরই চলে গিয়েছিলি না? হ্যাঁ, তা প্রায় 35 বছর। কত দেশ, রাষ্ট্র, সমাজ তো দেখলাম, কিন্তু বাংলার এই জল হাওয়ায় যে সুখ শান্তি আছে তা আমি অন্য কোথাও পাইনি। জীবিকার জন্য প্রবাসী, কিন্তু জীবনের জন্য তোমাদের কাছেই আমার শেষ আশ্রয়, পরম শান্তি। সময় কিভাবে চলে যায় তাই না বোন? কত ঘটনা পরপর ঘটে গেল। আমার বাবা চলে গেলেন, তারপর কাকু, এখন তুই, আমি, সবাই পিতৃমাতৃহীন। কি মনে হয় জানিস, আবার সেই ছোটবেলায় ফিরে মায়ের বকুনি খেতে খুব ইচ্ছে করে। দাদা, ও দাদা, আমার একটা প্রিয় কবিতা শুনবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই শুনবো, বল বল। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। বাহ, দারুণ রে, কি অপূর্ব তোর কণ্ঠ।
এখনো রেওয়াজ করিস নাকি রে? না দাদা, সে সময় চলে গেছে। তোর একটা সহজাত প্রতিভা ছিল। খুব ছোট থেকেই তুই পাড়ায় পাড়ায় প্রতিটি অনুষ্ঠানে আবৃত্তি, গান বা অভিনয়ে বেশ সাবলীল ছিলি। তোকে আর করবীকে হাত ধরে মুর্শিদাবাদ শহরে সেই কত প্রোগ্রাম করাতে নিয়ে গেছি। কাকিমা তো কিছুতেই ছাড়বে না, বলতো ওরা তিনজনই খুব ছোট, কোথায় কি বিপদ ঘটাবে। আমি কাকিমাকে অভয় দিতাম। তোর মনে আছে তো রে? তার মনে থাকবে না দাদা? যেনই সেদিনের সব। আমাদের ছোটবেলা, পয়লা বৈশাখে হালখাতার উৎসব, নবান্ন কিংবা পিঠে পার্বণ, সব কিছুই জীবন থেকে হারিয়ে গেছে একেবারে। তোমাদের ভাগনা ভাগ্নিদের নবান্ন বা হালখাতা এগুলো কি আমি ওদের বুঝিয়ে বলি? এ প্রজন্ম জানতেই পারল না যে ওরা কি হারালো। ঠিক বলেছিস, হারিয়ে গেছে রে। হারিয়ে গেছে আমাদের সেই সব দিন, সেই আনন্দমুখর পরিবেশ, সবাই মিলে বসে বসে দুপুরের ভাত খাওয়া, টুকরো টুকরো মান অভিমান, আর অনেক অনেক সুখানুভূতি। শোনো না দাদা, তোমার গলায় সেই বোঝাপড়া কবিতাটা একটু শোনাবে? নিশ্চয়ই। মনে রে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা শিকি পয়সা ধারে না যে। কতকটা সে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটাই ভবের গতি, সবার দ্বারে নহে সবাই। কতদিন পর তোমার কণ্ঠে আবৃত্তি শুনে মনটা উদাস হলো। এগুলোই থেকে যায়, বাকি সব তো ক্ষয়ে যায়, হারিয়ে যায় ধূসর জগতে, কেউ খোঁজও রাখে না। এটাই তো জীবনের আনন্দ, আবার দুঃখের। যাবার দিন যেতে হবে যেমন সত্য, আবার দুঃখ, তাপ, মন খারাপ, নিজের মানুষদের হারিয়ে ফেলা, সবই সত্যের বন্ধন। ঠিক বলেছ। একটা সন্ধে কেটে গেল, এটাও আর ফিরে আসবে না, কিন্তু স্মৃতির পাতায় থেকে যাবে। সত্যি তাই। ভীষণ ভালো লাগলো রে উত্তরা। আচ্ছা, তুই কবে স্কটল্যান্ডে ফিরে যাচ্ছিস রে? আরো থাকবি তো কয়েকদিন? না না দাদা, 15 দিনের ছুটিতে এসেছিলাম, এই রবিবার ফিরে যাব। ও আচ্ছা, আবার আসিস রে। প্রবাসী জীবনের সুখানুভূতি নিয়ে। এই যাওয়া আসাই আমাদের জীবন, ভালো লাগাটাই চির অম্লান, চির নতুন হয়ে থাকবে। আর পুজো উপলক্ষে কিন্তু তোকে কলকাতায় আসতেই হবে। হ্যাঁ, সেটা তুমি ঠিক বলেছ, একবার পুজোতে আসবো। জানো তো, আমাদের ওখানে বাঙালিরা এখন দারুণ গর্বিত, কারণ দুর্গাপুজোকে ভারতের শ্রেষ্ঠ উৎসব বলে ইউনেস্কোর স্বীকৃতি দিয়েছে। বাহ, তোরা এই খবরও রাখিস? আজকের ফেসবুকের যুগে সবাই সব কিছুর খবর রাখে, কিন্তু দুঃখ হয় দাদা, মোবাইল হয়তো সংযোগ বাড়িয়েছে, তবে সমন্বয় বাড়ায়নি। হ্যাঁ রে, বেশ ভালো কথা বললি। সোশ্যাল মিডিয়া ইমপ্রুভড আওয়ার কানেকশন, বাট নট রিলেশনশিপ। আর আমার বাংলা বলে, প্রকৃতিকে ভালোবেসে তুমি ফিরে ফিরে এসো। আয় বোন, আয়, আজ আমরা দুজনে গলা ছেড়ে বলি, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায়। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায়।